আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন, মুসলমান দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। পহেলা জিলহজ বা কোরবানির মাস, আর এই কোরবানির মাসের প্রথম 10 দিন যদি আপনি এই দোয়া ও আমলগুলি করেন, তাহলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের মতো এই 10টি দিন, তাই যদি আপনি নিয়ম মোতাবেক আমলগুলি করে দোয়া করেন, তাহলে এরপর যদি চাকরি চান চাকরি পাবেন, যদি ব্যবসায় সফল হতে চান তাহলে ব্যবসায় সফল হবেন, যদি আপনি সম্পদশালী হতে চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্পদের অধিকারী করে দিবেন, যদি আপনি বিবাহ করতে চান বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, যদি মানুষের ভালোবাসা চান মানুষের ভালোবাসা পাবেন, যদি আপনি বিদেশ যেতে চান বিদেশ যেতে পারবেন, যদি ভালো রেজাল্ট অর্জন করতে চান ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন, যদি আপনি সুস্থতা চান তবে আল্লাহর অশেষ কুদরতে আপনি সুস্থতা অর্জন করতে পারবেন, যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন তবে গুনাহ মাফ হয়ে যাবে। এবছর জিলহজের প্রথম দশক শুরু হচ্ছে। আপনি এই 10 দিন এবং রাতে কি আমল করবেন, কিভাবে করবেন, কতটি রোজা রাখবেন, কিভাবে আমল করবেন, কিভাবে দোয়া করে শবে কদরের মতো ফজিলত লাভ করবেন, বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনতে হবে। আল্লাহ তাআলা দয়ালু, তাই তিনি আপন বান্দাদের তওবার সুযোগ দিতে ভালোবাসেন। তিনি চান বান্দারা ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করুক। এই উদ্দেশ্যে তিনি আমাদের জন্য বছরে কিছু বরকতময় ও কল্যাণবাহী দিন রেখেছেন, যাতে আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। এই দিনগুলোতে আমল করা তো বছরের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি নেকি ও কল্যাণ বয়ে আনে। এমন দিনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলো এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন, তাতে আমলের প্রতি তিনি উদ্বুদ্ধ করেছেন। এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণে শুধু এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা এর কসম করেছেন। যেমন যে কারণে এই 10 দিন বছরের শ্রেষ্ঠ 10 দিন। নাম্বার 1, আল্লাহ তাআলা এই দিনের কসম করেছেন। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর কসম করেন তা কেবল তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদাই প্রমাণ করে, কারণ মহান সত্তা শুধু মহা গুরুত্বপূর্ণ বিষয়ের কসম করেন। যেমন সূরা ফজরের মধ্যে আছে, ওয়াল ফজরি, শপথ ফজরের, ওয়ালায়ালিন আশরিন, শপথ 10 রাত্রির, শপথ তার। এ আয়াতে কসম 10 রাতের বলে জিলহজের দশকের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এটি সকল মুফাসসিরিনদের মতামত। নাম্বার 2, এই সবই সেই দিন আল্লাহ যাতে তার জিকিরের প্রবর্তন করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাকুলু মিনহা ওয়াতঈমুল বাঈসাল ফাকির। অর্থাৎ যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময়, অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। জমহুর ওলামার মতে এ আয়াতে নির্দিষ্ট দিনসমূহ বলে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। এটি ইবনে ওমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। নাম্বার 3, এই মাসে দিন পরিপূর্ণতার ঘোষণা সহকারে আয়াত নাজিল হয়। ইসলাম পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা। আল্লাহ পাক কোরআন মজিদে ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে
তোমাদের উপর পূর্ণতা দিলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোকে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। জিলহজের এই দিনগুলোকে আল্লাহর প্যারা হাবিব দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। যেমন জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, পৃথিবীর দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলো হল দশকের দিনসমূহ, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। জিজ্ঞেস করা হলো, আল্লাহর পথে জিহাদেও কি এর চেয়ে উত্তম দিন নেই? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদেও এর চেয়ে উত্তম দিন নেই। হ্যাঁ, কেবল সেই যে জেহাদে তার চেহারাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এই দিনগুলোতে মৌলিক ইবাদতগুলোর সমাবেশ ঘটে। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার ফতহুল বারি গ্রন্থে বলেন, জিলহজের দশকের বৈশিষ্ট্যের কারণ যা প্রতীয়মান হয় তা হলো এতে সকল মৌলিক ইবাদতের সন্নিবেশ ঘটে। যেমন নামাজ তো আছে, সিয়াম আছে, সাদাকা আছে, কোরবানি আছে, হজ আছে। অন্য কোনো দিন এতগুলো ইবাদতের সমাবেশ ঘটে না। প্রথম 10 দিনে নফল রোজা এবং রাতে ইবাদত করা, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 9 তারিখ পর্যন্ত যতদিন সম্ভব নফল রোজা রাখা, সম্ভব হলে প্রথম 9টি রোজা রাখবেন। আর রাতের বেলা বেশি বেশি ইবাদত করা, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, তওবা ইস্তেগফার, রোনাজারি ইত্যাদি ইবাদতের মাধ্যমে রাত কাটানো। বিশেষ করে এই রাতগুলি দোয়া কবুলের রাত, তাই আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে সব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ জিলহজের 10 রাত শবে কদরের মতো মর্যাদাপূর্ণ রাত। শবে কদরে যেমন দোয়া কবুল হয়, এই জিলহজের 10 রাতও দোয়া কবুল হয়। তাই জিলহজের 1 তারিখ থেকে প্রতি রাতে এশারের নামাজ জামাতে পড়বেন। তারপর রাতে 2টা বা 3টার দিকে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়বেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন। জিকিরের মধ্যে সহজ কিন্তু ওজনে ভারী কিছু জিকির করতে পারেন, যেমন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু, 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার ফরিয়াদ কবুল হবে। এরপর ফজরের ওয়াক্ত হলে ফজরের নামাজ পড়বেন আর দিনে নফল রোজা রাখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার ন্যায়, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের ন্যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 10 দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয়। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নর নারীকে সব গুরুত্বপূর্ণ দিন ও রাতে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।